আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো লোড সেল পরীক্ষা করার নিয়ম বা মাপার নিয়ম, যেটা পম্পস মাপার নিয়ম। এখানে আপনার 40 কেজি লোড সেল আছে, তারপরে 130 কেজি, 180 কেজি, 200 কেজি, তারপরে যে 400 কেজি, 350 কেজি নিয়ে আসুন। এটা হচ্ছে 800 কেজি। এটা হচ্ছে আপনার YZC আপনার 2 টনের যে লোড সেল। তাছাড়া জাম্বু 1500 কেজি লোড সেল। এই লোড সেলগুলা আপনাদেরকে মেপে দেখাবে আমার এই যে ছাত্ররা, এরা ট্রেনিং করতেছে কদিন থেকে। আজকে এদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কীভাবে স্কেলেতে 26 তার লাগাই, যেটাতে যে স্কেলে সার্কিট পাওয়া যায় না ওটাতে কীভাবে 26 তার লাগানো হয়। এছাড়া আপনার অন্য সার্কিট ব্যাকআপ কীভাবে 1977 1640 আইসিতে অন্য সার্কিট লাগানো হয়। এছাড়া আপনার 69 32 আইসিতে কীভাবে কমন সার্কিট 3658 লাগানো হয়। এটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখাইতেছি। অন্ত অবস্থায় মনে হইলো যে আপনাদেরকে ভিডিওটা দেওয়া দরকার, যে আপনার এখানে লোড সেল মাপার নিয়ম, লোড সেল খারাপ না ভালো এটা। তার আগে দেখি না কে কোথা থেকে আসছে। আরিফুল ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি মিঠাপুর থানা থেকে আসছি। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমার নাম আতিক, আমি সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ থেকে আসছেন। আপনি কোথা থেকে আসছেন? আমার নাম অমন রায়, আমি এসেছি ডিমলা থেকে। আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর উপজেলা থেকে এসেছি। পার্বতীপুর। কেমন শিখলেন সবাই? আলহামদুলিল্লাহ, স্যার অনেক কেমন ভালো শিখছেন? খুব ভালো, মোটামুটি অনেক ভালো। কাজ করতে পারবেন তো? যে না, ইনশাআল্লাহ, আশা করি। আমরা দেখবো দর্শকদের জন্য সেটা হচ্ছে এই যে YZC লোড সেল, এই লোড সেল নষ্ট না ভালো, এটা মাপার নিয়মটা। একজন মাপো, সবাই দেখো, একজন মাপি দেখাও এটা নষ্ট না ভালো। এটার মাপ জানেন তো তোমরা না? এটার কত কত থাকলে ভালো, কত কত থাকলে খারাপ কও। 365 লাল আর কালো 365 থেকে +- 5। জি। আর সবুজ আর সাদাটা 350 থেকে +- 3। +- 3 মেপে দেখাবো। এভাবে দেখাবো এখন আসলে লোড সেলটা ভালো না নষ্ট, এই লোড সেলটা আমরা মাপতেছি। যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নেবেন। ট্রেনিং করলে সর্বপ্রকার লোড সেল এবং যে কোনো সমস্যা দ্রুত সমাধান। এই যে আপনার এখানে লোড সেলটা 366 দেখাই দিয়েছে, এই লোড সেলটা এক বেশি। আমরা বলছি যে 10 ± হলেও ভালো আছে। আবার এবার সাদা সবুজ দেখি, সাদা সবুজ মাপবো। আপনারা যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নেবেন। এইখানে দেখেন 350, আমরা বলছিলাম যে সাদা সবুজে 350 দেখাবে বা 3 ± হতে পারে। এরকম কঠিন যে লোড সেলগুলো বা কঠিন যে সমস্যাগুলো আছে, এগুলো খুব দ্রুত সমাধান করতে পারবেন আপনারা যারা ট্রেনিং করবেন। এইখানে আপনার 40 কেজি থেকে 800 কেজি থেকে 1500 কেজি লোড সেল আছে। সব লোড সেলের মাপ আমরা যারা ট্রেনিং করে তাদেরকে দেখানো হয়। আমরা এই YZC লোড সেল 2 টনের লোড সেলের মাপ দেখলাম, আপনারাও খাতায় নোট করে রাখবেন। এই লোড সেলের সমস্যা হলে আপনারা নিজে মাপতে পারেন। আমরা ট্রেনিংয়ের সময় বিভিন্ন ডিসপ্লে নিয়ে ডিসপ্লেতে কোন সার্কিটের পরিবর্তে কোন সার্কিট লাগানো হয়, এটাতে আমরা দেখেন 26 তার লাগাইছি। হ্যাঁ, এটাতে আপনার 2013 PCB লাগাইছি, এটাতে আপনার 91.91 লাগাইছি, এটাতে আপনার এটা আছে RFL 1640 1977-এর, এটাতে আমরা একটা সার্কিট লাগাইছি, এটাতে আপনার RFL এর একটা সার্কিট স্কেল, এটাতে আমরা 69 32 আইসি আছে, এটাতে আমরা কমন সার্কিট লাগাইছি। এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। এছাড়া আপনার এইখানে বিভিন্ন স্কেল আছে, বিভিন্ন স্কেল ক্যালিব্রেশন সিস্টেম দেখানো হয়। আজকে যদিও ক্যালিব্রেশন ক্লাস না, আজকে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যালে আমরা দেখতেছি কোন ডিসপ্লেতে কোন সার্কিট লাগানো যায় উইথ আপনার লোড সেলের মাপ। যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।